আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং চ্যানেল। বন্ধুরা, যারা এই মুহূর্তে আপনাকেই বলছি, আপনারা যারা এই মুহূর্তে আমার ক্লাসে যুক্ত হয়েছেন, আমি হাত জোর করে রিকোয়েস্ট করব একটা জিনিস, যে আজকের এই ক্লাসটা কিন্তু একটা দুর্দান্ত ক্লাস হবে। আমি বলে রাখছি, কারণ আমরা এই ক্লাসে শিখব 13টি স্ট্রাকচার শিখব, অর্থাৎ 13টা সেন্টেন্স বানানো শিখব। 13,000 সেন্টেন্স আপনারা বানাতে পারবেন, আশা করি সেই নিশ্চয়তা দিচ্ছি। তার আগে একটু বলে নিই, নতুন বন্ধুরা থাকলে টুস করে সাবস্ক্রাইব করে নেন এবং ফেসবুক থেকে দেখলে একটু ফলো করে নেন। বন্ধুরা, কেন আজকের এই ক্লাসটা এত গুরুত্বপূর্ণ দেখেন, এখানে বলেছে কি, রাস্তায়, নদীতে, পানিতে, রুমে, বাংলাদেশে, বাড়িতে, মাঠে, বনে, বাজারে, গ্রামে, স্কুলে, মনে বা শরীরে। বন্ধুরা, একটা কথায় এই কারণেই বলবো যে ক্লাসটা কেন এত গুরুত্বপূর্ণ। আমি কিন্তু এখানে বলেছি স্কুলে, স্কুল বলি নেই, প্রত্যেকটা কথার শেষে কি আছে, এ আছে, কিন্তু এ উচ্চারণ হচ্ছে, তার এগুলো হলো সবই স্থান। এখন আমার কথা হলো যে এই যে রাস্তায় কোনো কিছু আছে, তারপরে বললাম নদীতে, নদীতে কোনো কিছু ছিল, তারপরে পানিতে কিছু থাকবে। নর্মালি এই ধরনের স্থানযুক্ত সেন্টেন্সগুলো কোনো সাবজেক্ট থাকে না। কি থাকে না? সাবজেক্ট থাকে না। কোথাও কিছু ছিল, থাকতে পারে, থাকার সম্ভাবনা আছে, যতই বলি না কেন কোনো সাবজেক্ট থাকে না। সাবজেক্ট কি, আবার এটা অনেকে সেটাই বুঝবে না। ভাই, সাবজেক্ট হলে যেরকম, যেমন হি, তারপরে শি, তারপরে ইউ, এগুলো হলো সাবজেক্ট। সো নর্মালি আমরা মনে করব যে এই সাবজেক্টগুলো একটা সেন্টেন্সে থাকবে না। ক্লিয়ার কি না? তো বন্ধুরা, নড়ে চড়ে বসতে হবে। আমি রিকোয়েস্ট করে বলছি যে আজকের ক্লাসটা কিন্তু একটু ধৈর্য সহকারে করতে হবে। ওকে, আমিও তেমন বেশি কথা বলবো না, শুধু ক্লাসই করাবো। ওকে, রেডি? সো বন্ধুরা, এই সাবজেক্টগুলো থাকবে না। তাহলে সাবজেক্ট থাকবে না, তাহলে সেন্টেন্স লিখবো কীভাবে? সাবজেক্ট ছাড়া সেন্টেন্স কীভাবে হতে পারে? হ্যাঁ, এই জন্যই এদের একটা বাপ আছে। কি আছে? বাপ আছে। সেই বাপের নাম কি? THERE, এই দেয়ার। এটাকে বলা হয় ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট। কি বলা হয়? কি সাবজেক্ট? IS, ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট। আমি একটু সংক্ষেপে লিখলাম। আইতে ইন্ট্রোডাক্টরি, ইজ দ্য সাবজেক্ট, ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট বলা হয়। এই সাবজেক্টে দেয়ার সাবজেক্ট হিসেবে কাজ করবে। এখানে কি হিসেবে? একটা মিথ্যা সাবজেক্ট, একটা প্রক্সি সাবজেক্ট, একটা ফলস, একটা কি বলা হয়, ডামি সাবজেক্ট, তাই না? সো ডামি সাবজেক্ট হিসেবে কীভাবে কাজ করে সেটাই আজকের ক্লাসে কিন্তু আমরা শিখব। বন্ধুরা, আমরা প্রত্যেকটা কথা, যেমন রাস্তায়, নদীতে, পানিতে, রুমে, বাংলাদেশে, তারপরে বাড়িতে, মাঠে, বনে, বাজারে, এই কয়টা দিয়ে আমরা 13টা স্ট্রাকচার শিখব। এই দেয়ারের সমস্ত রুলস একটা ক্লাসে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো বন্ধুরা, আমরা কিন্তু আগেই রিকোয়েস্ট করে নিচ্ছি যে আজকের ক্লাসটা একটু বেশি হবে, কিন্তু ধৈর্য ধরে করতে হবে। যদি ইংরেজি শেখার ইচ্ছা থাকে ভাই, হ্যাঁ, আমি যদি এত কষ্ট করে ক্লাস নিতে পারি, তাহলে তুমি দেখতে পারবা না কেন? ওকে, তাহলে শুরু করা যাক। ছোট্ট হোমওয়ার্ক কিন্তু আমি দিতে পারি লাস্টে। প্রথমেই আমরা বলে নিই যে এই দেয়ারটা সবসময় সেন্টেন্সের শুরুতে বসবে। যদি কোনো সময় এরকম দেখা হয়, বাড়িতে, শুরুতে কি শুরু হয়েছে? বাড়িতে দিয়ে শুরু হয়েছে, তাই না? বা এর ধরনের স্থান সামনে থাকে, তখন দেয়ার প্লাস আমরা একটা কী নেব? ভার্ব নেব। তারপরে কি নেব? এই যে নাম, NOUN, নাউন নেব। আর এই যে স্থান, অর্থাৎ স্থান থাকবে শেষে। স্থান মানে কি? স্থান মানে প্লেস। স্থান থাকবে লাস্টে স্থান থাকবে। যেহেতু আমরা ইংরেজিতে জানি যে শুরুতে স্থান থাকলে ওটা লাস্টে চলে যায়। এটা কিন্তু মজার ব্যাপার, যে আমরা বাংলায় বলতে গেলে দেখা যাবে। আচ্ছা, আমরা নর্মালি একটা এক্সাম্পলে যাই, কারণ এখানে বিভিন্ন টেন্স ফলো করে আমাদের সেন্টেন্সগুলো লিখতে হবে। নাম্বার 1 যেটা আমরা লিখব, নাম্বার 1 যে আছে বোঝায়, কোনো স্থানে কিছু আছে বোঝালে তখন আমরা ইজ অথবা কি নেব? আর নেব। কি নেব বন্ধুরা? ইজ অথবা কি নেব? আর নেব। ঠিক আছে? তবে এখানে একটু মনে রাখতে হবে যে কোথাও কিছু আছে, সেটা অল্প সময়ের জন্য। কি সময়ের জন্য? অল্প সময়ের জন্য। অল্প সময়ের জন্য আছে। কি সময়ের জন্য? বলে অল্প সময়ের জন্য আছে। তাহলে আমরা একটা সেন্টেন্স লিখি। প্রথমটায় রাস্তায়, আমরা বললাম যে রাস্তায় একটি কুত্তা আছে। কুত্তা
আছে। এই যে শুরুতেই কিন্তু বলেছে রাস্তায়, মানে স্থানটা শুরুতে। আমরা কিন্তু মাঝে মাঝে সেন্টেন্স লিখি যে সে স্কুলে যায়, সে ধান খায়, সে পাট খায়, সে বিড়ি টানে, সে, তুমি, আমি, এগুলো থাকে, কিন্তু এখানে দেখা যাচ্ছে আগে আছে স্থান, রাস্তা, একটা কুত্তা আছে। তাহলে আমরা এই যে আছে বলেছে, আছে, তাহলে ইজ অথবা আর নেব, কিন্তু কুত্তাটা কিন্তু আছে স্বল্প সময়ের জন্য। ওকে তো ধাওয়া দিলে কিন্তু পালাবে, পালাবে কিন্তু। তো এই স্বল্প সময়ের জন্য আমরা এম ইজ আর ব্যবহার করব। তাহলে আমরা লিখব, এই যে শুরুতে দেয়ার লিখব, শুরুতে কি লিখবো বন্ধুরা? দেয়ার লিখলাম কিন্তু। দেয়ার, এখন ইজ নেব না আর নেব? মনের মধ্যে একটা সংশয় থাকে, ইজ নেব না আর নেব, ইজ নেব না আর নেব। বন্ধুরা, একটা হলে ইজ, একটা হলে ইজ, আর একের অধিক হলে আর নেব। ক্লিয়ার কিনা? তাহলে এখানে আছে একটি কুত্তা, তাহলে আমরা লিখব দেয়ার ইজ আ ডগ, ডন হয়ে গেছে, ডগ আর ডন তো একই জিনিস, ডগ অন দ্য কি রোড, অন দ্য কি বন্ধুরা রোড, দেখা যায় কি না? আমি কিন্তু বুঝালাম যে দেয়ার ইজ। এখন যদি এই কথাটা যদি এইভাবে থাকতো যে একটার জায়গায় কয়টা আছে? দুইটা, দুইটা কুত্তা আছে। কয়টা রাস্তায় কয়টা কুত্তা আছে? দুইটা কুত্তা আছে। তখন আমরা কি লিখব? তখন লিখব দেয়ার, এই যে দেয়ার তো লিখবই নাকি, দেয়ার, এই যে এখন কিন্তু আর ইজ লিখবো না, এখন আর লিখবো, কারণ এখানে দুইটার কথা বলা হয়েছে। দেয়ার আর টু ডগস অন দ্য রোড, অন দ্য কি রোড, অন দ্য রোড। কথা ক্লিয়ার কিনা? একটা হলে ইজ আর দুটো হলে কি হবে? আর হবে। ঠিক আছে, আমার মনে হয় বিষয়টা ক্লিয়ার করে বোঝাতে পারছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা তাহলে রুল 2-তে যাই, যে এটা হলো কুত্তাটা ছিল কি অল্প সময়ের জন্য, কিন্তু দীর্ঘ সময়ের জন্য আগে থেকেই আসে, এরকম বুঝাইলে আগে থেকেই আসে মানে অনেক বছর ধরে আসে, তখন আমরা কি লিখব? সেটাই আমরা এখন লিখব যে রুল 2-তে আমরা কি আছে, এটাও আছে। হ্যাঁ, রুল 2-তেও আছে, এটাও রুল 2, এটাও আছে বুঝাবে, কিন্তু দীর্ঘ সময়। এই যে তখন আমাদের কি নেব? হ্যাভ বিন অথবা হ্যাজ বিন নেব। ঠিক আছে, এই দুইটার একটা নেব, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, কিন্তু মনে রাখতে হবে দীর্ঘ সময়। কি সময়? দীর্ঘ সময়, দীর্ঘ সময়, অর্থাৎ সময় উল্লেখ থাকবে। কি থাকবে? সময় উল্লেখ থাকবে। ভাই কথা ক্লিয়ার কিনা? সময় উল্লেখ থাকবে। আমি বললাম যে এটা দিয়ে নদীতে, নদীতে আমরা বললাম যে নদীতে 5 বছর ধরে, 5 বছর ধরে কি আছে? কি আছে? কুমির আছে। কি আছে? কুমির আছে। হ্যাঁ, 5 বছর ধরে নদীতে কুমির আছে, কিন্তু কেউ হত্যা করে না। তাহলে আমরা এই যে 5 বছর কথাটা থাকার কারণে আমরা এম ইজ আর ব্যবহার করতে পারছি না। আমরা লিখব দেয়ার, লিখব দেয়ার, দেয়ার। ভাই এখানে কুমির বলেছে, সংখ্যা বলেছে কুমির। 5 বছর ধরে মানে নদীতে 5 বছর ধরে কি আছে? কুমির আছে। তাই কুমিরের তোর সংখ্যা বলে নেই যে একটা কুমির, 5টা কুমির। আর কুমিরের কথা বললে মনে রাখবো, এখানে মনে রাখতে হবে যে 5টা না বলে ওখানে একটা কুমির আছে। তাহলে আমরা একটা ধরে করলাম, দেয়ার হ্যাজ বিন। এখন অনেকে বলবেন যে স্যার হ্যাভ বিন নিলেন না কেন? আমি বলেছি সিঙ্গুলার হলে হ্যাজ, সিঙ্গুলার হলে কি একটা হলে হ্যাজ, কারণ এখানে শুধু কুমির আছে, একটা কুমির। তাহলে দেয়ার হ্যাজ বিন এ ক্রোকোডাইল, ক্রোকোডাইল, DILE, ক্রোকোডাইল, তাই না? দেয়ার হ্যাজ বিন এ ক্রোকোডাইল ইন দ্য রিভার, ইন দ্য রিভার, ইন দ্য কি রিভার। কয় বছর ধরে? ফর 5 ইয়ার্স, ফর 5 ইয়ার্স। এখন মনে করেন যে তোমার গ্রামের, আপনার গ্রামের মধ্যে, গ্রামে একটা মসজিদ আছে, 10 বছর ধরে একটা মসজিদ আছে, আগে থেকেই আছে। তাহলে আপনি বলবেন যে 10 বছর ধরে আমার গ্রামে একটা মসজিদ আছে। এক কথা দীর্ঘ সময়, 5 বছর উল্লেখ না থাকলেও অনেক দিন ধরে আছে আপনার গ্রামে মসজিদটা, ছোটোবেলা থেকে দেখতেছেন। তাহলে হ্যাভ বিন হ্যাজ বিন নিতে হবে, এখানে এম ইজ আর নেওয়া যাবে না। তাহলে আমরা একটু 3 নম্বর, যেহেতু এটা বর্তমান কালের কথা বললাম যে আছে, কিন্তু সিলোর কথা যদি বলি তখন কি হবে সেটাও আমাদের একটু শেখা দরকার। একটু মুছে দেই, যদি আমাদের 3 নম্বরে যদি বলে ছিল আছে, ভাই 3 নম্বরে আমরা কি দেব? ছিল আছে, যে ছিল, কিন্তু ওই যে এক কথায় সময় উল্লেখ না থাকলে,
সময় উল্লেখ না থাকলে, অর্থাৎ আগে ছিল এখন আর নাই সেটা, তাই না? এরকম তখন আমরা কি ব্যবহার করব? ওয়াজ অথবা কি ওয়ার ব্যবহার করব। ওয়াজ অথবা কি ব্যবহার করব বন্ধুরা বলো তো? ওয়ার ব্যবহার করব। ওয়াজ অথবা ওয়ার নেব। এটা কি আগে ছিল এখন নাই, তো ছিল অর্থে বোঝালে সময় উল্লেখ থাকবে না, সময় থাকে না, সময় থাকবে না, অর্থাৎ স্বল্প সময়ের জন্য একটা জিনিস ছিল। তাহলে আমরা একটু নদীতে পানিতে আমরা বললাম যে বন্যার পানিতে জীবাণু ছিল। বন্যার পানিতে কি ছিল? তাহলে আমরা একটা এক্সাম্পল লিখি যে বন্যার পানিতে কি ছিল? জীবাণু ছিল। ভাই এই কথাটা, এই যে আগে জীবাণু ছিল এখন আর নাই, বন্যার পানিতে কি ছিল? জীবাণু ছিল। তাহলে আমরা এই যে বন্যার পানিতে বলেছি, কি পানিতে, ওই যে বলেছি স্থানে, তাহলে আমাদের দেয়ার দ্বারা সেন্টেন্স শুরু করতে হবে। লিখবো দেয়ার লিখলাম, there was germ, জার্ম মানে কি বন্ধুরা? জার্ম মানে হচ্ছে কিন্তু জীবাণু। জীবাণু কি গোনা যায়? গোনা যায় না। যে জিনিস গোনা যায় না সেটা সিঙ্গুলার, একটা বোঝাবে, এক বচন। এই জন্য আমরা অয়ার নিলাম না। অয়ার হলো বহু বচনের জন্য, অনেকের জন্য। অনেক যদি থাকতো তাহলে অয়ার হতো। যেহেতু এটা সিঙ্গেল, যেহেতু পানি গোনা যায় না, বাতাস গোনা যায় না, বালু গোনা যায় না, এগুলো সিঙ্গুলার ধরতে হয়। এই জন্য আমরা ওয়াজ নিলাম। দেয়ার ওয়াজ জার্ম ইন দ্য ওয়াটার। কি ওয়াটার? বলে বন্যার পানিতে। ইন দ্য ওয়াটার অফ ফ্লাড, তাই না? আমরা ইচ্ছা করে বলতে পারতাম ইন দ্য ফ্লাড ওয়াটারও বলতে পারতাম, বাট আমরা একটু ঘুরে লিখলাম যে নদীর পানিতে, বন্যার পানিতে কি ছিল? জীবাণু ছিল। এখন বন্ধুরা তোমাদেরকে যদি বলি যে এটা যদি বলা হয় যে না মানে সময় উল্লেখ থাকে, কীরকম? তাহলে নাম্বার 4-এ আমরা একটু যাই। সময় উল্লেখ থাকে, কিন্তু সময় উল্লেখ নাই। হ্যাঁ, তখন সময় উল্লেখ থাকলে কি হবে? দেখো, সময় উল্লেখ থাকলে আমরা কিন্তু, তাহলে তুমি বললা যে স্কুলে আমার একজন বন্ধু ছিল, তাহলে দেয়ার ওয়াজ এ ফ্রেন্ড ইন মাই স্কুল। আমার স্কুলে একজন বন্ধু ছিল, তারপর স্কুলে একজন বন্ধু ছিল। তুমি বললা যে আমার জীবনে একজন বন্ধু ছিল, তাহলে দেয়ার ওয়াজ এ ফ্রেন্ড ইন মাই লাইফ। আমার জীবনে একটা মেয়ে ছিল, দেয়ার ওয়াজ এ গার্ল ইন মাই লাইফ। সেভাবে কিন্তু অসংখ্য সেন্টেন্স তৈরি করা যাবে যে আগে তোমার ছিল বাট এখন তোমার নাই, তাই না? তাহলে তোমার বদ অভ্যাস ছিল, তাহলে দেয়ার ওয়াজ এ ব্যাড হ্যাবিট ইন মাই লাইফ। আমার জীবনে একটা বদ অভ্যাস ছিল, মানে জীবনে, এটাও কিন্তু একটা স্থান বোঝায়। তো বন্ধুরা এখানে কিন্তু আমরা একটু সময় উল্লেখ, যদি সময় উল্লেখ থাকে তখন কি করব? তখন আমরা ব্যবহার করব হ্যাড বিন। এই যে কি বিন বলে? হ্যাড বিন, তাই না? হ্যাড বিন তখন তো মানে অনেক দিন ধরে ছিল, তাই না? ধরো যে আমরা বললাম সিরিয়া, এটার রুমের কথা বলি। 3 নাম্বার, এটা হলো 4 নাম্বার নিলাম। রুমে দীর্ঘদিন ধরে, ধরো যে রুমে আমি বললাম যে রুমে 10 বছর হলো, 10 বছর ধরে একটা টেলিভিশন ছিল। এই দেখো ভাই, সময় উল্লেখ করেছে। সো এখানে আর আমরা ওয়াজ আর ব্যবহার করতে পারবো না, আমরা কি ব্যবহার করব? হ্যাড বিন। তাহলে আমরা বড় করে লিখব দেয়ার, এই যে হ্যাড বিন নেব। আর হ্যাড বিনের একটা মজার ব্যাপারটা কি, যে এই হ্যাড বিনের সাথে, হ্যাড বিন সিঙ্গুলারের সাথেও বসে, প্লুরালের সাথেও বসে। যেমন আলু সিদ্ধ করে খাওয়া যায়, ভর্তা করে খাওয়া যায়, এখানে আর সিঙ্গুলার প্লুরালের ভয় নাই, হ্যাড বিন একাই। সো দেয়ার হ্যাড বিন এ টেলিভিশন, টিভি লিখলাম, হ্যাঁ সংক্ষেপে টিভি লিখলাম। টেলিভিশন কোথায়? রুমে, ইন মাই রুম। তাহলে ইন মাই রুম কয় বছর ধরে? ফর 10 ইয়ার্স। ফের 10 ইয়ার্স। ভাই সময় উল্লেখ থাকতে হবে এমন না, আমরা কিন্তু মনে মনে ধরে ফেলতে পারি যে আচ্ছা কোন জিনিসটা মানে অনেক দিন ধরে ছিল এলাকায়, সেই জিনিসটাকে আমরা হ্যাডবিনে কনভার্ট করে ফেলবো। সো এটা গেল। এখন মজার ব্যাপারটা হলো আমরা চলে যাব বাংলাদেশে। বাংলাদেশে কি ছিল? বাংলাদেশ কোনো দেশে কিন্তু একটা স্থান। সো সেক্ষেত্রেও কিন্তু আমাদের মানে ব্যবহার করতে পারি। আমি আশা করি যে তোমরা না বুঝলে কিন্তু অবশ্যই কমেন্ট করবে। এখন আমরা 5 নম্বরে যাব। 5 নম্বর সেন্টেন্সটা কি? যে থাকবে, তাই না? কোথাও কোনো কিছু থাকবে এরকম বোঝাতে আমরা যেহেতু বা আছে, সো উইল বি লেখা বাধ্যতামূলক, আইনে ফরজ।
কোনো কথার শেষে যদি ব বে বা উচ্চারণ হয় তাহলে কিন্তু আইএনএ ফরজ কি যে উইল বি ব্যবহার করতে হবে। সো বন্ধুরা তাহলে আমরা যদি একটা সেন্টেন্স বলি যে বাংলাদেশে, তাহলে আমরা বললাম যে বাংলাদেশে একটা তাজমহল থাকবে। হ্যাঁ, এরকম বলতেছি যে বাংলাদেশে একটা তাজমহল থাকবে বা হবে, এরকম যদি অর্থ বোঝায়। তাহলে ধরো আমি লিখলাম যে বাংলাদেশে একটা তাজমহল থাকবে। বাংলাদেশে একটা কি থাকবে? তাজমহল থাকবে, তাই না? বাংলাদেশে একটা তাজমহল থাকবে। বা তুমি বললে যে আগামী বছর আমার একটা বউ থাকবে। যারা অবিবাহিত আছে, আবার বিবাহিতগুলো বলো না যে আমার আগামী বছর একটা বউ থাকবে, তাহলে কিন্তু জুতার বাড়ি কপালে জুটবে। যদিও আমি বাসার ভিতরে ক্লাস নিচ্ছি, শুনলো কিনা আল্লাহই জানে। যাই হোক, বাংলাদেশে একটা কি থাকবে? তাজমহল থাকবে। তাহলে এই যে বাংলাদেশে, বাংলাদেশ না কিন্তু বলেছে বাংলাদেশ একটা স্থান দেশে, তাহলে আমরা বললাম যে দেয়ার, ওই যে দেয়ার, ওই যে আগে অজুতেই আমাদের কি দেয়ার লিখবো আগে। আর এই যে উইল বি, এটা এখানেও ভয় নাই, সিঙ্গুলার প্লুরাল নাই। উইল বি সবার সাথেই বসে, সলিমুদ্দের সাথে কলিমুদ্দের সাথে সবার সাথেই বসবে। সো দেয়ার আমরা এই যে উইল বি লিখবো। দেয়ার উইল বি কি থাকবে? এ তাজমহল, না তাজ MAHAL তাজমহল। দেয়ার উইল বি এ তাজমহল কোথায়? ইন বিডি। আমি সংক্ষেপে লিখলাম বিডি। বিডি মানে আবার বেডি মানুষ মনে করো না, বিডি মানে বাংলাদেশ। হ্যাঁ, আমি একটু সংক্ষেপে কালি বাঁচাইলাম আর কি, যে কালি বাঁচাইলাম। সব জিনিসের দাম বৃদ্ধি পাচ্ছে ভাই, একটা কমন 75 টাকা নাই। ওকে, তো মজার ব্যাপারটা হলো যে আমরা কিন্তু এইভাবে বলবো। তাহলে যদি বলা হয় যে আমার আগামী বছর একটা বউ থাকবে, তাহলে দেয়ার উইল বি এ ওয়াইফ নেক্সট ইয়ার, তাই না? যে আগামী বছরে একটা বউ থাকবে, আগামী বছরে একটা চাকরি থাকবে, আগামী বছরে বা বললাম যে বা বাজারে একটি হাতি থাকবে। যেই কোনো স্থান দিয়ে বললেই আমরা এইভাবে লিখব। 6 নম্বরে যাব আমরা। নাম্বার 6 আমরা যাব। নাম্বার 6 যে ভাই যে যদি বলি থাকতে পারে, থাকতে পারে, তাই না? থাকতে পারে এরকম যদি বোঝায়, বোঝো না? এই যে পারা কথাটা আছে, তাহলে ক্যান বি ব্যবহার করব। কি ব্যবহার করব বন্ধুরা? ক্যান বি ব্যবহার করব, থাকতে পারে, তাই না? তাহলে আমরা বাংলাদেশ না বাড়িতে, তাহলে বাড়িতে দিয়ে একটা প্রশ্ন করি। এই যে বাড়িতে আমি লিখেছি বাড়িতে, আমরা এটা দিয়ে একটা এক্সাম্পল নিই। নাম্বার 6 নম্বর এক্সাম্পলটা নেব। বাড়িতে আমরা বললাম যে বাড়িতে একটা মানে টিয়া পাখি থাকতে পারে। টিয়া পাখি থাকতে পারে। বা তুমি আমরা বললাম যে বাড়িতে না বললাম গর্ত দেখে বলতেছে যে গর্তের ভিতরে একজন রাজনৈতিক নেতা থাকতে পারে, তাই না? মাঝে মাঝে তো তারা গর্ত থেকে বের হয়। সো গর্তে একজন নেতা থাকতে পারে, এটাও যদি আমরা বলি যে গর্তে একজন নেতা থাকতে পারে, তাহলে এটাও আমরা লিখবো। এটার পরে বাড়িতে একটা টিয়া পাখি থাকতে পারে, তাহলে আমরা লিখবো দেয়ার, ভাই মুখস্থ, ক্যান বি। থাকতে পারে বললেই দেয়ারের পরে ক্যান বি দেব। দেয়ার ক্যান বি এ প্যারাকিট, PARAKEET। প্যারাকিট মানে টিয়া পাখি ভাই, প্যারট মানে তোতা পাখি, বাট প্যারাকিট মানে কি? টিয়া পাখি। তাহলে দেয়ার ক্যান বি এ প্যারাকিট, আচ্ছা, টু মাই হোম, অ্যাট মাই হোম বললাম, সরি, অ্যাট মাই হোম, তাই না? আমার বাড়িতে সরাসরি অ্যাট হোম বলা যাবে না, কারণ হোমের পূর্বে প্রিপোজিশন বসে না, তাই আমরা দিলাম কি মাই হোম। এখন বলছি যে আর একটা প্রশ্ন বলেছে গর্তে একজন নেতা থাকতে পারে, তাহলে আমরা গর্তের দেয়ার ক্যান বি এ লিডার, তাই না? LEADER, লিডার। দেয়ার ক্যান বি এ লিডার ইন দ্য হোল, ইন দ্য কি হোল, এই হোল বানান কি? হোল, আচ্ছা, HOLE, হোল মানে কি? গর্ত। আবার অন্য কিছু মনে করো না। দেয়ার ক্যান বি আ লিডার ইন দ্য হোল মানে গর্তে একটা নেতা থাকতে পারে। তো মাঝে মধ্যে কিন্তু নেতারা গর্ত থেকে বের হয়, তাই না? তো যাই হোক, যখন যেই দল ক্ষমতায় থাকে না তখন তারা কি করে? গর্তে চলে যায়। যেমন আমাদের বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগ এখন সব গর্তে চলে গেছে, এতদিন BNP গর্তে ছিল। যাই হোক, আমরা 7 নম্বরে যাব বন্ধুরা। এখন এই কথাটা যদি বলি যে থাকতে পারতো, এরকম যদি বলি থাকতে পারতো, তাই না বন্ধুরা?
এইবার 8 নম্বরে আমরা কিন্তু বলেছি যে আগেটা ছিল থাকতে পারে, বাট এখানে কি বলেছি থাকতে পারতো, থাকতে কি পারতো। তখন আমরা ক্যানের পাস্ট ফর্ম কি কুড, এই যে কুড ব্যবহার করবো, COULD কুড বি ব্যবহার করবো। আগে ছিল ক্যান বি, এখানে আমরা নিয়েছি কি কুড বি। তাহলে স্কুলের মাঠে একটা বড় কি বড় গাছ থাকতে পারতো, তাই না, থাকতে পারতো। সো ভাই যে স্কুলের মাঠে একটা বড় গাছ থাকতে পারতো, সো এটা যদি আমরা একটু লিখতে চাই তাহলে অবশ্যই যে স্কুলের মাঠে, মাঠ না কিন্তু মাঠে, স্থান দিয়ে শুরু হয়েছে, তাহলে আমরা কোচি করে দেয়ার আগে লিখবো দেয়ার কুড বি। এই যে মুখস্থ, যেহেতু কুড বি কারণ এখানে থাকতে পারতো বুঝাইছে, দেয়ার কুড বি এ কি ট্রি, বিগ ট্রি, এই যে বিগ ট্রি, তাই না, বিগ ট্রি, দেয়ার কুড বি এ বিগ ট্রি। কোথায়, স্কুলের মাঠে, ইন দ্য ফিল্ড, ইন দ্য স্কুল ফিল্ড, ইন দ্য স্কুল ফিল্ড, FIELD, তাই না। তো এখন যদি আমি তোমাদেরকে একটা প্রশ্ন করি যে এরকম ধরো একটা হোমওয়ার্ক দিলাম আর কি, যে আমার জীবনে মানে জীবনে, এটা কিন্তু একটা স্থান বোঝায়, আমার জীবন জুড়ে, তাই না, 4টা গাড়ি থাকতে পারতো, তাই না, গাড়ি থাকতে পারতো। এখন যদি তোমাদের মনের মধ্যে থাকে যে 4টা গাড়ি বা 4টা হাবিজাবি নারীও থাকতে পারতো, কিন্তু নাই কিছুই, এরকম একটা সম্ভাবনা বোঝাচ্ছ, তো এই সেন্টেন্সটা হোমওয়ার্ক থাকলো, কমেন্ট করে জানাবে যে আমার জীবনে, এর ইংলিশ হলো ইন মাই লাইফ, তাই না, এভাবে। সো আমরা একটু 9 নম্বরে যাব, যেহেতু ক্লাসটাকে তো আগেই একটু রিকোয়েস্ট করে বলছি যে আজকের ক্লাসটা একটু দীর্ঘ হবে, তারপরে আমি আশা করি যে এই ক্লাসের পরে কিন্তু যে স্পোকেন ইংলিশ অনেক সুবিধা হয়ে যাবে আর কি। হ্যাঁ, তো সুবিধা হয়ে যাবে। দেখো যে যদি এরকম থাকে, 9 নম্বরে থাকবে এরকম যে থাকা উচিত, কি থাকা উচিত, তখন আমরা কি ব্যবহার করব, তখন আমরা ব্যবহার করব শুড বি ব্যবহার করব। কি ব্যবহার করব বন্ধুরা, শুড বি ব্যবহার করব, থাকা উচিত বোঝায় যখন। তাহলে আমাদের কথা হলো যে এখন আমরা মাঠের ইংলিশ নিয়েছি বনে, এখন আমরা বলতেছি যে বনে অনেক গাছ থাকা উচিত, বনে কি থাকা উচিত, অনেক গাছ থাকা উচিত। যদি এরকম লেখি যে বনে অনেক গাছ থাকা উচিত, ওকে, বনে অনেক গাছ থাকা উচিত, এটা আমরা ইংলিশে কি লিখবো, দেয়ার। ওই যে বনে কথা বলেছে, বন একটা জায়গা, স্থান, তাহলে আমরা আগে লিখবো দেয়ার কি বলেছে, শুড বি, এই যে শুড বি লিখবো, উচিত আছে যেহেতু, তাই আমরা লিখবো শুড বি অনেক গাছ, মেনি ট্রেস, কোথায় বলে ইন দ্য ফরেস্ট, ইন দ্য FOREST, ফরেস্ট, ইন দ্য ফরেস্ট, বনে অনেক গাছ থাকা উচিত। এখন তোমাকে একটা হোমওয়ার্ক দেই, মনে, বনের কাছে দিলাম মনে অনেক ভালোবাসা থাকা উচিত, হ্যাঁ, ভালোবাসা থাকা উচিত, এটা হচ্ছে তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। মনে মানে ইন দ্য মাইন্ড অথবা ইন দ্য হার্ট বলতে পারো, কি থাকা উচিত, মনে, এটা একটা জায়গা। ওকে, এখন আমরা 10 নম্বরে যাব, শুড বির কাছে আমরা লিখবো এখন 10 নম্বরটা, আরও মজার। 10 নম্বরটা কি দেখো, 10 নম্বর 10 থাকা উচিত ছিল, এরকম বোঝায় যদি থাকা কি ছিল, উচিত ছিল, মানে আগেরটা ছিল উচিত, বাট এটা বলতেছে কি উচিত ছিল, তখন আমরা এই যে শুড লিখবো, তারপরে হ্যাভ লিখবো, তারপরে যে বিন লিখবো। ভাই এইটুক মুখস্থ রাখতে হবে, ঠাটা মুখস্থ রাখতে হবে। আমি আশা করব আরও একবার বলবো যে ভাই কারোর অনেকে আছে মুখস্থ না করেও অনেক ভালো পারে, ভাই আমরা তো আর গড গিফটেড না, ওই 2-1 জন গড গিফটেড থাকতে পারে। কাজী নজরুল ইসলাম ক্লাসে 8 পর্যন্তই পড়ে নেই, অথচ তার বই পুস্তক বিশ্ববিদ্যালয়ে কিন্তু PhD করা লাগছে। তো আমি বলবো ভাই দয়া করে স্পোকেন ইংলিশ শিখতে চলে এগুলো মুখস্থ করতে হবে, একদম ঠাটা মুখস্থ করে ফেলতে হবে। থাকা উচিত ছিল, তাহলে এখানে আছে কি বাজারে, তাই না, বাজারে দিয়ে একটা এক্সাম্পল দিই যে বাজারে, তাই না, এই যে বাজারে। সো এখন যদি আমরা বলি যে বাজারে অনেক
বাজারে অনেক ঘর থাকা উচিত ছিল, তাই না? এই যে বাজারে একটা জায়গা, তাই না, বাজারে একটা স্থান, তো সেখানে অনেক ঘর থাকা উচিত ছিল, মানে ঘর খুব কম। তাহলে আমরা ওই যে দেয়ার শুড হ্যাভ বিন মুখস্থ, দেয়ার শুড, এই যে হ্যাভ, তাই না, তারপরে কি লিখবো? বিন। দেয়ার শুড হ্যাভ বিন কি লিখবো? মেনি হাউজেস, মেনি হাউজেস ইন দ্য কি মার্কেট, তাই না, যে বাজারে অনেক কি থাকা উচিত ছিল? গাছ থাকা উচিত ছিল, তাই না? আচ্ছা, যদি এখন বলি যে তোমার জীবনে অনেক লজ্জা থাকা উচিত ছিল, তাই না, তখন আমরা এটা ইংলিশ বলবো যে দেয়ার শুড হ্যাভ বিন হিউজ শেম ইন ইউর লাইফ, তোমার জীবনে অনেক লজ্জা থাকা উচিত ছিল। তো উচিত ছিল বললে আমরা শুড হ্যাভের পরে বিন দেব, তারপরে কি থাকা উচিত ছিল সেটা বলবো, তাই না? যেমন একজন লোকের সাথে তোমার দেখা হয়েছে, সে অনেক বড় একটা চাকরি করে, তাই না, সে অনেক বয়সও হয়ে গেছে, তুমি তাকে মনে করছো সে একজন বিবাহিত কিন্তু অবিবাহিত, তুমি বলতেছো তোমার একটা বউ থাকা উচিত ছিল। তাহলে তোমার জীবনে বলবো, তোমার না, তোমার জীবনে বলবো, তাহলে দেয়ার শুড হ্যাভ বিন এ ওয়াইফ ইন ইউর লাইফ, তাই না? আচ্ছা, সো আমরা ওটা তো যাচ্ছি না, আমরা শুড হ্যাভ বিনের পরে এইবার আমরা যাব আরও একটা দুর্দান্ত কৌশল, সেটা হলো যে অবশ্যই থাকবে। অবশ্যই কি? অবশ্যই আছে। যদি এরকম বোঝায় 11 নম্বরটা যে অবশ্যই আছে, এখন শিওর হয়ে বলতেছি অবশ্যই আছে, অবশ্যই ইংলিশ কিন্তু মাস্ট, এই যে মাস্ট তারপরে বি, তাই না? তো আমরা এটা এবার গ্রামে, তাহলে আমি বলতেছি যে তোমার গ্রামে অবশ্যই একজন চোর আছে, তাহলে আমরা এটা যদি ইংলিশে লিখি যে তোমার গ্রামে, এই যে গ্রামে বললাম কিন্তু গ্রামে, তোমার গ্রামে অবশ্যই একজন কি আছে? চোর আছে। এই যে চোর, আমি শিওর হয়ে বলতেছি যে তোমার মনে অবশ্যই অনেক দুঃখ আছে, এই যে মনে, তাহলে এটাও কিন্তু আমরা এইভাবে দেয়ার লিখতে পারবো। তাহলে আমরা লিখলাম দেয়ার মাস্ট বি, এই যে মুখস্থ, আমাদের কথা হলো ভাই মুখস্থ, হ্যাঁ, এই যে আমি কিন্তু কোনো কিছু না দেখে ক্লাস নিচ্ছি, তার মানে আমি এটা মুখস্থ করে ফেলছি ভাই, এগুলো মুখস্থ করতে হবে। আমরা শিক্ষকরা মানে কি করি, আবার তো মানে স্টুডেন্টদের সাথে আমরাই বেশি পড়াশোনা করি। দেয়ার মাস্ট বি কি আছে? অবশ্যই একজন কি আছে? এ থিফ, THIEF, থিফ। দেয়ার মাস্ট বি এ থিফ ইন ইউর ভিলেজ, এই যে ইন ইউর কি ভিলেজ, অথবা আমরা হ্যামলেটও বলতে পারি। হ্যামলেট মানে গ্রাম, হ্যামলেট মানে গ্রাম, মেডিকেল পরীক্ষায় এই প্রশ্নটা আসছিল, হ্যামলেটের বাংলাকে ছোট গ্রামকে হ্যামলেট বলা হয়। তো বন্ধুরা অবশ্যই আছে। এখন যদি আমরা বলি এই কথাটা যে থাকতে পারে, যেমন ধরো যে থাকতে পারে, তখন আমরা 12 নম্বর রুলসে চলে যাব। এই যে 12 নম্বরে চলে যাব, হ্যাঁ 12 নম্বরে চলে যাব, বলতেছি কি যে যখন যদি এরকম সম্ভাবনা বোঝায় যে থাকতে পারে, হ্যাঁ, তখন আমরা কি লিখবো? যেমন বললো যে থাকতে পারে, কি বলেছে? থাকতে পারে। তাহলে আমরা এখানে তখন কিন্তু আমরা লিখবো মেবি ব্যবহার করব, থাকতে পারে, তাই না, সম্ভাবনা বোঝাচ্ছে। থাকতে পারে যেটাকে বলা হয়েছে থাকার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ সম্ভাবনা বোঝায়, সম্ভাবনা রয়েছে, এরকম বোঝায়, থাকার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, তখন আমরা কি লিখব? তখন আমরা যেমন একটা এক্সাম্পল নেই সেখান থেকে, স্কুলে বলতেছে, স্কুলে আমি বললাম যে আনিকা এখন মানে স্কুলে অনেক ছাত্রছাত্রী থাকতে পারে, স্কুলে অনেক ছাত্রছাত্রী থাকার সম্ভাবনা আছে। তাহলে আমরা বললাম যে স্কুলে অনেক ছাত্রছাত্রী, এই যে ছাত্রছাত্রী থাকার সম্ভাবনা আছে, তাই না, এই যে সম্ভাবনা আছে। তাহলে এটা হলো দেয়ার দিয়ে সেন্টেন্স শুরু করব, দেয়ার, এই যে দেয়ার মে বি, এই যে মে বি লিখবো, সম্ভাবনা বোঝালে আমরা মে বি নেব, ঠিক আছে। দেয়ার মে বি অনেক ছাত্রছাত্রী মানে কি মেনি স্টুডেন্টস, এই যে মেনি স্টুডেন্টস লিখলাম, মেনি স্টুডেন্টস ইন দ্য স্কুল, এই যে ইন দ্য স্কুল লিখে ফেললাম।
আশা করি এইভাবে যে কোনো কিছু সম্ভাবনা, আমি বললাম তোমার মনে দুঃখ থাকতে পারে, তোমার মনে দুঃখ থাকতে পারে, তাহলে দেয়ার মে বি পেইন ইন ইউর হার্ট বা ইন ইউর মাইন্ড, তোমার জীবনে মানে সুখ থাকতে পারে, দেয়ার মেবি, তোমার জীবন বলিনি কিন্তু তোমার জীবনে বলেছি, এজন্য অসংখ্য সেন্টেন্সকে তোমরা স্ট্রাকচারটা মনে রাখা সবচেয়ে জরুরি ভাই, এটা কিন্তু অবশ্যই জরুরি। সো সেটা আমাদের মাথায় রাখতে হবে। সো আমরা একটু কিন্তু 13 নম্বর লাস্ট রুলসটা যে যাব, লাস্ট রুলসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের, অসাধারণ লাস্ট রুলসটা আমি একটু মুছে ফেলি। আচ্ছা, কোথাও কিছু আছে বলে মনে হয়, হ্যাঁ কোথাও কিছু আছে বলে মনে হয়, আমার মনে হচ্ছে যে কোনো কিছু আছে বলে মনে হয়, যে কোথাও বলতেছে কোথাও কিছু দৌড় আছে, এই যে বলে মনে হয় এরকম বোঝাচ্ছে, তখন আমরা লিখব কি সিমস টু বি। এই সিমস টু বি এটা একটা ফ্রেজ মুখস্থ রাখতে হবে। আমরা বললাম যেমন শরীরে অনেক ব্যথা আছে বলে মনে হয়, তাই না? আমরা লিখলাম যে শরীরে মানে ব্যথা আছে বলে মনে হয়, ব্যথা আছে বলে মনে হয়। ভাই আমি খুব সহজ করে দিলাম, কারণ এই যে শরীরে, এগুলো তো একটা জায়গা, এই যে জায়গা না শরীরে, তো এখানেও আমাদের অনেক ব্যথা থাকতে পারে। তাহলে দেয়ার, আমরা বললাম দেয়ার সিমস টু বি, দেয়ার সিমস টু বি কি ব্যথার ইংলিশ কি পেইন, পেইন মানে ইন হিজ অর হার বডি, ইন দ্য বডি বললাম, ইন দ্য বডি। এখন কার বডি সেটা তো আর বলিনি, এই জন্য আমরা ইন দ্য বডি লিখলাম। তো বন্ধুরা, I like to request you this moment very humbly. Don't feel very nervous. As you are a learner, this time you have a strong imagination. You have a strong dream. You have an excellent dream that you want to do something better for your life. And in this regard, you are practicing continuously to do something great for your life. So if you want to fulfill your dream, I request you that you should start your mission from now, not from tomorrow. এবং আমার রিকোয়েস্ট, হাত জোর করে রিকোয়েস্ট করবো যে এই 13টা রুলস, 13টা স্ট্রাকচার মুখস্থ করে আমি আশা করব যে আমাকে যদি কেউ একটু ভয়েস দিতে পারো, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে রাখতেছি, দয়া করে কল দিবা না কেউ, কল দিলে কিন্তু বিরক্ত, কারণ তোমরা জানো যে আমার বউ আছে বাসায়, ঝামেলা হয়, ফোন দিবা না, মেসেজ দিবা 01777589477। এখানে যদি কেউ ভয়েস দিতে পারো, আই উইল বি ভেরি গ্লাড টু ইউ যে এই 13টা রুলস একদম মুখস্থ করে ফেলছো। ওকে, সো আশা করি ক্লাসটা অনেক এনজয় করেছো। থ্যাংক ইউ ভেরি মাচ, বেস্ট অফ লাক, মিট ইউ লেটার, টিল দ্যাট টাইম রিমেন ভেরি ফাইন।